আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিল এসেছেন। আসলে আমি অসুস্থ মানুষ, আমি না আসলেও কোনো সমস্যা হতো না। আসলাম বিদায় কোরআন মাজিদ ফুরকান হামিদের একটি আয়াত, আর রহমান আল্লামাল কোরআন। রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান মানে আল্লাহ, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন কাকে? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ আমার দয়াল নবীকে কোন কিতাবের তালিম দিয়েছেন? আল্লাহ প্রিয় রাসূল ইসলামকে কোরআন মাজিদের তালিম দিয়েছেন। কোরআন মাজিদের শিক্ষক আল্লাহ, স্বয়ং আল্লাহ। ছাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবজেক্ট হলো কোরআন। রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী জ্ঞানের শহর, এই শহরের দরওয়াজা আলী। অপর হাদিস মোতাবেক প্রিয় নবী বলেন, আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। আমার নবী ঘোষণা দিয়েছেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত। আমার ভাইরা, আমার রাসূল একটি কিতাব পড়েছেন, ওই কিতাবের নাম কোরআন মাজিদ। শিক্ষক স্বয়ং রব্বুল আলামিন। একটি কিতাব পড়ে আমার নবী ঘোষণা দিলেন, আমি জ্ঞানের শহর, আমি বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। প্রাণ পিছনে মেয়েরা যারা এ কোরআন মাজিদকে বুকে নিয়েছেন, যারা এই কোরআন পাকের জ্ঞান অর্জন করেছিলেন, যারা কোরআন পাককে বুকে নিয়েছিলেন, পৃথিবীতে তাদের নেতৃত্ব ছিল। যেদিন থেকে মুসলমানরা ইহুদি নাসারার ষড়যন্ত্রের শিকার হয়ে আল্লাহর কোরআন শরীফটা বাদ দিয়ে ফেলল, সেদিন থেকে মুসলমানের বিপর্যয় শুরু হয়ে গেছে। জামানার যত বড় বড় ওলি গোস কুতুব আবদান সবাই আল্লাহর কোরআন পড়ে হয়েছে। ওলিকুল সম্রাট মাহবুবে সুবহানি আশমেজদানি, পীর নাসানি, পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী গিলানী ইমামুল আউলিয়া হয়েছেন এই কোরআন শরীফ পড়ে। গৌসুল আজম মজবান্ডারি গৌসুল আজম হয়েছেন এই কোরআন শরীফ পড়ে। হযরতে এভাবে জগৎ বাসা বাসা ওলি গৌস কুতুব সবাই কোরআন পড়ে। আজকে দুঃখনীয় বিষয় হলো সত্য, আজকে দেখছেন নতুন নতুন স্কুল, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নওজওয়ান, ব্রাক, বিভিন্ন নামের স্কুল খুলে দিয়েছে। আর এই দেশের অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা
সেই স্কুলে চলে গেছে। স্কুল তো খারাপ না, স্কুল তো ভালো, কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে নাই, হাদিস শরীফ আছে নাই। আমরা নিমক হারাম মুসলমান, যেই নবীকে পেয়ে আমরা ধন্য। আল্লাহ বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আজিমুশ শান নূর এসেছে, নূর মানে রাসূল, ওয়া কিতাবুম মুবিন, আরেকটা সুস্পষ্ট কিতাব এসেছে। কিতাব মানে কোরআনে মাজিদ। দয়াল নবীকে পেয়ে আমরা ধন্য, সেই নবীর মাধ্যমে লৌহে মাহফুজের কোরআন আল্লাহর কালাম আমরা পেয়েছি। তবে আমার রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় উম্মতের হাতে কোরআন সুন্নাহকে তুলে দিয়েছিলেন, আর আমরা অধিকাংশ উম্মত কোরআন সুন্নাহ বাদ দিয়ে আজে বাজে মানুষের বই পুস্তক নিয়ে আমরা ব্যস্ত। এই ফিতনা ফাসাদের যুগে আমার ভাই আলী জিন্নাহ এখানে, আমি গতবারও আসছিলাম গৌসিয়া তৈবিয়া নঈমিয়া মাদ্রাসা সালানা জলসা একদম, এই যে আমার ডানে এবং বামে আপনারা দেখতেছেন, এরা হাফেজ কোরআন, এরা হেফজ শেষ করে হাফেজ কোরআন হয়েছে। কেমন লাগলো আপনাদের? কথা বলছে না কেন? তাদের মাথায় টুপি পাগড়ি, গলার মধ্যে দেওয়া হলো ফুলের মালা। একজন ছেলে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করে একবারে 1 নম্বর হয়েছে। তাদের জন্য কি এই সম্মান আছে? আর এদের সম্মান আমাদের কাছে না। আল্লাহর নবী বলেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনাহাতাহা রাদান লিতালিবিল ইলমি। আমার দয়াল নবী বলেন, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে, যে রাস্তা অতিক্রম করে যাবে, আল্লাহ তাকে জান্নাতের যেই কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। সুবহানাল্লাহ। আবার হাদিস মোতাবেক সাহালাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ, যেই ব্যক্তি দ্বীন শিখার জন্য রাস্তা অতিক্রম করে গেছেন, তাকে আল্লাহ জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ নিজে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এখানে শেষ না, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি। যারা তালিবে ইলম, দ্বীন শিক্ষার জন্য, ধর্ম শিক্ষার জন্য বেরিয়েছে, তালেবে ইলম, এদের মর্যাদা কত বড়! আল্লাহর নূর জগতের ফেরেশতারা এই তালেবে ইলমকে খুশি করার জন্য রাস্তার মধ্যে নূরানি ডানা বিছায় দেয়। আল্লাহু আকবার। কিন্তু এত বড় সম্মানের পরেও তুমি তো ফুয়া দিয়ে দিবে স্কুলে, কারণ স্কুলে ওখানে কোরআন শরীফ নেই, হাদিস শরীফ নেই। আমার দয়াল নবীর নবুয়তের জুবানের বাণী, ওলিকুল সম্রাট আমার গোসে পাক কোথায় লেখাপড়া করেছেন? মানুষের বই মাটিতে বাঁধবে বাচ্চা দেশি করে দুনিয়া মিলতে হয়নি। আমার গোসে পাক মাদ্রাসা শেখ মক্কে দেলবি আখবারুল আখিরা নকল করছেন। গোসে পাকের কাছে প্রশ্ন করা হলো, হুজুর
আপনি যে আল্লাহর ওলি, এই মসলাটা জানলেন কখন, কিভাবে? আমার গৌসে পাক উত্তর দিয়েছিলেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি কোরআন সুন্নাহ বুকে নিয়ে ঘর থেকে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্য। আমি ঘর থেকে বের হওয়ার সাথে আমি ডানে বামে দেখলাম আল্লাহর নূর জাতের ফেরেশতা গৌসে পাকের কুফারে চোখে দেখছেন ফেরেশতা। এই ফেরেশতারা আমি আব্দুল কাদেরকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় গেলেন। আমার আগে যারা আমার ক্লাসমেট যারা ছিল ওরা মাদ্রাসায় বসে গেছেন। একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, এই মাদ্রাসার ছাত্র, তোমরা কি এখনো বসে আছো? আরে আল্লাহর ওলি আসছে, বসার জায়গা করে দাও। সুবহানাল্লাহ। আমার গৌসে পাক বলেন, সেদিন থেকে আমি জানলাম আমি আল্লাহর জগৎবাস একজন আল্লাহর ওলি। দারাস্তুল ইলম মুহাত্তাসিল তুকুতুবান ওয়ানিলতু সাদামি মাওলাল মাওয়ালি আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহ। বাস আমার আলোচনা এখানে শেষ। আসলে আমি অসুস্থ মানুষ, কোরআন সুন্নাহর পাগল। আমার কাজ হলো যেখানে যায় এখানে মাদ্রাসা নির্মাণ করা, কমসে কম কিছু ছেলে মেয়েদেরকে বুঝিয়ে ব্যাকরণটির মবে নিব। আর শ্রীকে ভাষা বুঝো না, সলে বিয়ে ইয়ে লেখা বিয়ের যে মুসলমানেরই নেরগুজি হুদি নসর। এই ফিতনা ফাসাদের যুগে যারা দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ আল্লাহ রাসূলের মায়া নিয়ে যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠা করে যাচ্ছেন, জাতিকে আল্লাহ আল্লাহ রাসূলের দিকে আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তাদের মধ্যে একজন আমার আজিজ আলী জিন্নাহ। আল্লাহ এদের হায়াতকে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুন। এই যে ছেলেরা আজকে যারা স্কুল কলেজে চলে গেছে, এদেরকে যদি একজন আনায় দিত তাহলে কতগুলো হাফেজ করার মতো বলেন তো? আজকে সমাজে বুক ফুলিয়ে ওরা কথা বলতে পারত। আজকে গোটা দেশ অপরাধ জগতে পরিণত হয়েছে। সুদ, গড়ে গড়ে সুদ, ঘুষ, মাদক, যৌতুক, বেপরদগি, বেহায়াই, গোটা দেশটা শেষ হয়ে গেছে। আমার নবী যে বাগান, ইসলামের বাগান যে উপহার দিয়েছেন, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আরে দুঃখ মুছিয়া লাভি করিল স্বর্গীয়। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আরে দুঃখ মুছিয়া লাভি করিল জান্নাতি জীবন। মরার গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন নবী। আমার দয়াল নবী আইয়ামে জাহেলিয়াতের যত কালচার সবগুলো দূরীভূত করে বিশ্ববাসীকে একটা জান্নাতি পরিবেশ আমার নবী উপহার দিয়েছেন। আমরা কি এই পরিবেশ ধরে রাখতে পেরেছি? আজকে তো এখন নির্বাচন আসতেছে, মাঠ গরম, এমন গরম, সবাই দৌড়তেছে মাঠে মাঠে, খেকিলে দূরের কেউ বলতে পারে। একজন বড় দলের লোক বলতেছে, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা রাষ্ট্রীয় গাড়ি বাড়ি ব্যবহার করব না। এটা একটা ভালো উদ্যোগ, খারাপ তো না, কিন্তু একটু বলা উচিত ছিল আমরা যদি ক্ষমতায় যেতে পারি 1 নম্বরে আমরা সুদ বন্ধ করে দেব। এগুলোর বলার লক্ষ্য নাই। এমনি বড় বড় ইসলামী দল
আমরা ক্ষমতায় গেলে সুদ বন্ধ করে দেব, ঘুষ বন্ধ করে দেব, যৌতুক বন্ধ করে দেব, মাদক বন্ধ করে দেব। কই এগুলো বলার লোক তো নেই, শুধু জাতিকে ধোঁকা দেবা ইসলামের নাম ব্যবহার করে করে। কই জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলো আমাদের, কিন্তু এগুলো চলে ব্রিটিশ আইনে। আমাদের মতো মুসলমান এমনি মরে যাওয়া দরকার। ব্রিটিশ আইনে কেন আমরা আদালত চলবে? ব্রিটিশ ওরা কারা? কই কেউ তো বলতেছে না। আমরা ক্ষমতায় যেতে পারলে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে ব্রিটিশ আইনে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব, কোরআন সুন্নাহর আইন দিয়ে আমরা আমাদের আদালত চালাবো। কই এ কথা বলার লোক তো নাই রে বাবা। জাতিকে আজীবন বুঝিয়েছি, কজনে বুঝছে? আর আমাদের মধ্যে এমন মানুষ ছিল, আমাকে মেয়র নির্বাচনে নামিয়ে দিয়ে আমাদের অনেক হুজুর গেছে বুখারী খতম করাই আরেকজনকে জিতানোর জন্য। এ হলো এগুলো বলতে গেলে আর 108 ধরবে ভাই। আমাকে নামিয়ে দিয়েছেন মেয়র নির্বাচনে, আর অনেক হুজুর গেছে বুখারী খতম পড়ে আরেকজনকে কি করার জন্য? জিতানোর জন্য। এই সমস্ত মুনাফিকি কালচার, এগুলো বললে তো সবাই নারাজ হয়ে যাবে। 108 যাবে। তো যাই হোক, ওদের কথা বলে কোনো লাভ নেই। আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, নির্বাচন আমাদের জন্য আসছে, তো আমরা কাকে দেব? আমাদের সুন্নি জামাতের জন্য যারা দিন রাত রাত্র দিন পরিশ্রম করে যাচ্ছেন, ছোটবেলা থেকে যারা সুন্নি জামাতের জন্য কাজ করে যাচ্ছেন। আমি তো নাম ধরে বলছি, আমার ভাই শাহজাহান, শুধু শাহজাহান কথা না, সুন্নিয়তের প্রার্থী যেখানে যেখানে আছে, কেউ মোমবাতি নিয়ে, কেউ চেয়ার নিয়ে, কেউ একতারা নিয়ে, সুন্নিয়তের প্রতীক ঐক্যজোট থেকে যেখানে দিয়েছেন, আপনারা ওনাকে সমর্থন করবেন। আর যেখানে যেখানে আমাদের প্রার্থী নেই, ওখানে বিভিন্ন দলের লোক আছে, আমাকে দেখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী কারা। যেখানে আমাদের প্রার্থী নেই, অন্য প্রার্থী আছে, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী। অনেক দলের মধ্যে আমার নবীর প্রেমিক আছে, তো আপনারা ওদেরকে কি করবেন? সমর্থন করবেন। শেষ কথা, আগামী বাংলাদেশের পার্লামেন্ট হোক সুন্নি জামাতের পার্লামেন্ট, এটা জানাচ্ছি। হায়াত তো আমাদের প্রায় শেষ হয়ে গেছে, ওই জানি। আল্লাহ পাক সবাইকে সুন্নিয়তের প্রার্থীগুলোকে সমর্থন করে সংসদে বেশি না একজন মানুষকে পাঠাতে পারলে, সুন্নিরা গদি নিয়ে কারাগারি করে না, সুন্নিরা গদির তালে নাই। আমি একজন গুনাহগার মানুষ, আজকে 17 বছর এই দেশে যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমি আন্দোলন করে যাচ্ছি। এটাকে আমি আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছি। এই জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলের অনেক মন্ত্রী মিনিস্টারকে বুঝিয়ে, অনেক মন্ত্রী মিনিস্টারকে দাওয়াত দিতে গিয়ে আমাদের ছেলেরা অপদস্থ হয়েছে, অথচ দায়িত্ব ছিল তাদের। এদেশের যারা মন্ত্রী মিনিস্টার, এমপি, সরকারি মানুষ, এই যৌতুকের বিরুদ্ধে কথা বলা, মাদকের বিরুদ্ধে কথা বলা, এগুলো তাদের দায়িত্ব না? তারা তো আদায় করে নাই। আমি গুনাহগার আদায় করতে গিয়ে অনেক লাঞ্ছনার শিকার হলাম। এরপর অনেক মন্ত্রী মিনিস্টারকে একবার লালদিঘির পারে, একবার জমিয়তুল হলা মাঠে, একবার প্রেস ক্লাবে, একবার ফটিহাইসুল মাঠে, একবার কুমিল্লা, একবার ব্রাহ্মণবাড়িয়া, একবার সিলেট, একবার ঢাকা প্রেস ক্লাবে কত মন্ত্রী মিনিস্টার দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। কারণ এই দাবিগুলো জনগণের, এই দাবিগুলো সংসদে দাঁড়িয়ে বলতে হবে। তা আমি তো সাংসদ না, আমি বলখালী থেকে এমপি নির্বাচন করেছিলাম,
এমপি নির্বাচন, মেয়র নির্বাচন করেছিলাম, জাতিকে বুঝাতে পারি নাই। এরপরে যারা সংসদ সদস্য তাদেরকে প্রধান অতিথি করে আনলাম। কত সুন্দর বক্তব্য, লাল দিঘির পারে, জমিতল ভালা, ফতে হাই স্কুল মাঠে, বিভিন্ন জায়গায়। কিন্তু এরা এখান থেকে যাওয়ার পর সংসদে দাঁড়িয়ে একটিবার এই গুণাগার আন্দোলনের কথা বলে নাই। এদেরকে আমি আর বিশ্বাসও করি না। অতএব কমসে কম আমাদের একজন সুন্নি জামাতের প্রার্থী যদি আমরা সংসদে পৌঁছাতে পারতাম, তাহলে আমাদের কথা, মনের কথাগুলো সংসদে দাঁড়িয়ে সে বলতে পারত। ঠিক এগুলো মাথায় রেখে কাজ করার অনুরোধ জানিয়ে আলী জিন্না হরে এবার সহযোগিতা করিবে। দেখেন যে মাদ্রাসা দিয়ে সবাই তার সহযোগিতা করবেন। আমার কথা দ্বারা মনে কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক। সুন্নি জামাতের প্রত্যেক আমার ভাইয়েরা যে যেখানে সুন্নিয়তের জন্য কাজ করে যাচ্ছে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেছে। আল্লাহ সবার জান মাল ইজ্জত আবরুকে যেন আল্লাহ হেফাজত করে। আজকে আমার পরে ইনশাআল্লাহ আমার ভাই উনি